আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা যারা মহিষ লালন পালন করতে চান তাদের জন্য উপযুক্ত স্থান বা জায়গা হচ্ছে চরাঞ্চল বা যে এলাকায় খাল বিল নদী নালা আছে সে এলাকায়। কারণটা হচ্ছে আপনারা যারা গরু মহিষ লালন পালন করে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন যে গরুর তুলনায় মহিষের শরীরে অনেক বেশি গরম, আর সেই কারণে মহিষ সারাক্ষণ পানিতে শুয়ে থাকতে পছন্দ করেন। এইখানে যে মহিষগুলো দেখতে পাচ্ছেন তারা 2 ঘন্টা ঘাস খেলে 2 ঘন্টা পানিতে থাকে। অনেকে আবার বলতে পারেন যে চরাঞ্চল ছাড়া কি মহিষ পালন যায় না? হ্যাঁ যায়, তবে আপনারা যারা ঘরোয়া পরিবেশে গোয়ালে বেঁধে রেখে মহিষ লালন পালন করেন তারা হয়তো দিনে 2 থেকে 3 বার মোটরের মাধ্যমে গোসল করে দেন, কিন্তু এতে মহিষের জন্য উপযুক্ত নয়। কারণ হচ্ছে গিয়া যখন একটা মহিষ নদীতে নেমে গোসল করে কিংবা খালে বা কোনো ডুবাই নেমে থাকে, তখন ঘন্টার পর ঘন্টা তাদের এই বিশাল দেহ নদীতে ভিজিয়ে রাখে আর কি। আর আপনি যখন মোটরে গোসল করাবেন তখন দেখা গেল 10 মিনিট 5 মিনিট না 20 মিনিট পানি দিলেন, তারপর মহিষের শরীর গরম হয়ে গেল। তো মহিষ লালন পালনের ক্ষেত্রে খানাটা মেন ফ্যাক্ট না, পানিটা হচ্ছে মেন ফ্যাক্ট। তো আপনারা যারা এই চরাঞ্চল আছেন বা আপনাদের বাড়ির পাশে কোনো খাল বিল বা ডুবা আছে, তাহলে আপনারা অবশ্যই মহিষ লালন পালন করতে পারেন। এই যে দেখতেছেন আমাদের চরের মাঝখানে এই যে মহিষ কত সুন্দরভাবে বেঁধে রেখেছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আপনাদের লোকেশনটা আমি বলে রাখি, ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা চরমানিকনগর গ্রাম। এই চরমানিকনগরের এই চরে আমরা মহিষ উন্মুক্ত অবস্থায় দেশীয় খাবার খেয়ে লালন পালন করি। যেমন এই যে দেখতে পাচ্ছেন আপনারা মহিষ কাঁচা ঘাস খাচ্ছেন, সব কয়টা মহিষ কাঁচা ঘাস খাচ্ছেন। তো এই সারাদিনে কাঁচা ঘাস খাওয়ার পর সন্ধ্যায় কেউ কেউ হালকা পাতলা একটু বসে খাওয়ায়, তারপর গোয়ালে বেঁধে রাখেন। আবার ঠিক ফজরের নামাজ ফজরের নামাজ পড়ে রাখালরা মহিষ নিয়ে আবার চরে চলে আসেন। তো মহিষগুলো আলহামদুলিল্লাহ বেশ গ্রোথে এসেছে। তো আপনারা যারা যারা মহিষ লালন পালন করতে পছন্দ করেন কিংবা মহিষের মাংস খেতে পছন্দ করেন, আপনারা অবশ্যই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের কাছ থেকে মহিষ নিতে পারেন। আপনারা চাইলে চরমানিকনগর চরে এসে দেখে শুনে চর থেকে মহিষ এই যে এখন হাঁটতেছে এরকম অবস্থায় দেখে আপনাদের যেটা পছন্দ হয় দাম দরে হলে এটা আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। তো আপনাদেরকে যে উপদেশটি দিয়েছি, হ্যাঁ, যাদের চরাঞ্চল এলাকা তারাই মহিষ লালন পালনের যোগ্য এলাকা। অন্যথায় আপনারা যারা খামারি হতে চান তাহলে আপনারা গরু লালন পালন করতে পারেন, নয়তো মহিষ আপনাদের জন্য উপযোগী নয়। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।